সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তাই উঠে পড়েছি। আজকে ফুলগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কত গাছে আমাদের ফুল হয়, দেখো আমাদের প্রচুর ফুল হয় যাচ্ছে, প্রচুর। সেরকম করছে, দেখেছো আমার কথা, দেখছো ভেতর থেকে এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো ফুল, দেখো খুব সুন্দর ফুল হয় আমাদের গাছে। এগুলো এখন উনি তুলবেন, তারপরে এই যে উঁকি মারছে এগুলো তুলবেন। এই যে ঠাকুরকে দিলে পরে ঠাকুর নিজেই চলে আসে ভিতরে। ঠিক আছে, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো তারা ব্যাক ক্যামেরা করি। মর্নিং ফ্রেন্ডস, সকালের কাজ ছাড়া হয়নি, তাই জন্য কাঁধে গামছা নিয়েছি। আর এই কুমড়ো গাছটা দেখে না অপূর্ব হয়েছে, অপূর্ব। ও দেখতে পাচ্ছ না, সরি, এই দেখো সানসেটে হয়েছে কুমড়ো গাছ। এই দেখো কী বড় বড় মোটা মোটা ডগা, কী লোভ লাগে। তবে কুমড়ো শাকের সঙ্গে আমি লাউ শাকই বেশি পছন্দ করি। যাই হোক, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজে ওই 7:30টার মতো হবে, 7:30 কি 7:45। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কালকে প্রচুর গাছ বসিয়েছি জানো তো, আর দুটো গাছ আমি ইয়ে করেছি। এই দেখো এখানে একটা লেবু গাছ বসিয়ে, তার এই দেখো এখানে একটা লেবু গাছ বসিয়েছি, এটা বসিয়েছি, এখানে একটা বসিয়েছি। এই দেখো একটা বেলি গাছ বসিয়েছি, জানি না কী হবে, একটু টাটকা টাটকা মনে হচ্ছে। আর এই দেখো বসিয়েছি, এখানে দুটো বেলি গাছ বসিয়েছি, এগুলো সব ঠিক করে রেখেছি। এখানে একটা গাছ বসিয়েছি, এই একটা বেলি গাছ বসিয়েছি, এই একটা বসিয়েছি, এই একটা বসিয়েছি। কালকে সব এগুলো বসিয়েছি জানো তো। ও এই জবা গাছটা বসিয়েছি। দেখা যাক, এরকম মেঘ মেঘ থাকুক, খালি গাছগুলো আমার সব একদম টল টল করবে। পুকুরের উৎপাত, একজন পড়ে গেল আর একজন পড়তে এলো, কী বলবে বলো। এই যে এই জবা গাছ থেকে নিয়ে বসিয়েছি, এটা মনে হয় নষ্ট হয়ে গেল। ও এই গাছটা বসিয়েছি। টবের মধ্যে এইসব পাতা ফেলে দিতে বলছে জানো তো, নোংরা পাতা। এই যে অপরাজিতা গাছগুলো হচ্ছে, আর একটু বড় হোক শেয়ার করবো। আর এই যে আমার কর্তা ঘর ছাঁটিয়ে দিয়েছে, দেখো মাসির কষ্ট হয়, পারে না, তারপর ঠিকঠাক ঝাড় দেয় না, ওই জন্য আমার কর্তা ঝাড় দিয়ে দিয়েছে। অনেক সকালে উঠে জানো তো, 5টা 5:30টার সময়। তাহলে চলো আমি নিজেকে ফ্রেশ করে চলে আসি, তারপরে এসে আবার নীল ষষ্ঠীর পুজো দিয়েছি, প্রসাদ আনতে যাচ্ছি। আমাদের এখানে একটা বাড়িতে পুজো হয় জানো, তাই আনতে যাচ্ছি। চলো ওখানে গিয়ে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, ওই দেখো আরেকজন যাচ্ছে, ও তুমি দেখতে পাবো কী করে। এমনি রাস্তায় সন্ধ্যাবেলা করে রোজ যায়। এই অনন্যা দিকে মাল যায় করবো বলে অন্য দিকে হারাতে চলেছে টোটো করে মাল যায়। আবার কোনো দিন হয়তো শিল্পা কাজে গেলো, মানে ওদের বাড়িতে আচ্ছা দেখতে গেলো, তখন আমরা শিল্পাও নিয়ে যাবো মাল বলা থাকে। আবার কোনো দিন টোটো করে মাল যায়, ফোন পাচ্ছে না। চলো ফোন খাই কল করেই দেখো। খেতে আমি খুব ভালোবাসি, কি বলবো, না খেয়ে নিলে আবার খেতে হবে, ঘরের চালা। হ্যালো বন্ধুরা, চলে এলাম রাত্রির ডিনার করাতে। ভাবলাম আলু মাখা করব, দিয়ে দেখলাম আলু কম, তাই জন্য ভেন্ডি আলুর তরকারি করছি। আর আমরা আজকে সবাই পরোটা খাবো, আমার কর্তার জন্য রুটি করব।
ভেন্ডি আলুর তরকারিটা করবো আর কর্তার জন্য রুটি করব, করে আমাদের পরোটাটা আমরা খাওয়ার সময় করব। এখন বাজলো কত বলো তো? এই 9টা, 9:30। তো আমি তো একটা পুচকু সোনার জন্য সোয়েটার বানাচ্ছি। তো ওই বানাতে বানাতে এখন চলে এলাম। পিউরানি বেলে মেখে রেখে গেছে, আর পুচকু সোনার জন্য রুটি করে রেখে গেছে। তা তো রুটি ভিজাতে হয়, ওই জন্য ও রুটি করে ভিজিয়ে রেখে যায়। তারপরে এখানে প্রসাদটা তোমাদের দেখালাম, কালকে জলে ফেলতে যাব। ওই কিছু নেই, দুটো পাতার মধ্যে ওই তোমার সিঁদুর আর একটাতে আছে হলুদ, তাই ওইটা জলে দিয়ে আসবো আর বাটিটা ধুয়ে নিয়ে আসবো, সেটা শেয়ার করলাম। আর দেখো ভেন্ডি আলুর তরকারিটা ঢাকা দিয়ে দিয়ে করলাম, এত সুন্দর খেতে হয়েছিল। খাওয়ার পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর দেখো না কি ঝাপসা, আমার যেন মনে হচ্ছে, জানি না, কালকে ক্যামেরাটা আমার কর্তাকে বলতে হবে একটু মুছে পরিষ্কার করে দিতে। আবার হাত থেকে না কত কত সময় ফোনটা পড়ে যায়, তার জন্যও হয়তো কিছু হতে পারে, জানি না। তো উনি পরিষ্কার করার পর যদি দেখি না পরিষ্কার হয়নি, তখন দোকানে নিয়ে যাব। খুব মন খারাপ গো ফোনটার জন্য। ফোনটার জন্যই তো তোমাদের সঙ্গে ভিডিও করি বলো। আর এই গরমের জন্যে এখন রং চটা, ছেঁড়া, ফুটো ফাটা নাইটি ব্যবহার করতে হচ্ছে, এত প্রচণ্ড গরম। সকালের দিকে কুর্তিগুলো বাড়িতে পড়ে আছে, সেজন্য কুর্তিগুলো পরছিলাম। তো এখন আবার দেখছি বাবারে বাবা কী গরম কী গরম। সকালে কুর্তি পরেছিলাম, টান মেরে খুলে ফেলে দিলাম। পুজো টুজো দিতে গেলাম, পুজো দিয়ে এলাম, আবার একবার গেলাম প্রসাদ নিয়ে আসলাম। চলো, ভালো লাগলে লাইক শেয়ার।